প্রধান অতিথি জনাব গোলাম সরোয়ার মিলন ভাইকে অনুরোধ করছি আমাদের মাঝে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মুক্তিযোদ্ধা পরিবারের অসহায় মানুষের আত্মনাদের সাথে আমাদের পার্টির সংহতি প্রকাশ করার জন্য, আমাদের সমর্থন দেওয়ার জন্য। কারণ আমরা বিশ্বাস করি মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? বাংলাদেশের ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, আমরা স্বাধীনতার ৪০ বছর কেটে গেছে, কিন্তু আমরা এখন ইনসাফ কায়েম করতে পারি নাই। আমরা সেই ইনসাফ কায়েমের লক্ষ্যে আমরা জনতার পাশে সবসময় থাকবো, এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। সেই ধারাবাহিকতার লক্ষ্যে আজকে আমরা রাজধানীর বিজয়নগরের যে কলমিলতা মার্কেটের যে ক্ষতিপূরণ দাবি কিংবা ভাষানটেক বস্তির যে পুনর্বাসনের দাবি, আমাদের দল মনে করে যে তাদের এই যৌক্তিক দাবিগুলো পূরণ করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে আমার মনে হয় স্বাধীন দেশের একটা মানুষ এটা চেতেই পারে, পাইতেই পারে। সুতরাং এই জিনিসটা আজকে এই সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে এখানে আসা এবং তাদের পাশে দাঁড়িয়ে ভবিষ্যতে তাদের ন্যায্য অধিকার আদায়ে যা যা করণীয় দরকার আমরা ইনশাল্লাহ তাদের পাশে থাকবো। আজকে শুধু এইটুকু বলবো, আপনারা জানেন যে এই ভাষানটেক বস্তি শুধু ভাষানটেক বস্তি নয়, এই সভা থেকে আহ্বান জানাতে চাই বাংলাদেশে যত বস্তি উদ্বাস্তু আছে তাদেরকে পুনর্বাসন করা হোক। বিভিন্ন সরকারের সময় আমরা দেখেছি আদর্শ গ্রাম, গুচ্ছ গ্রাম কিংবা বিভিন্ন গ্রামের মাধ্যমে কতিপয় প্লট দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত যারা আজকে আশ্রয়হীন, আজকে যাদের জায়গা নেই, তাদেরকে সরকার ইচ্ছা করলে অবশ্যই তাদেরকে সেটা পুনর্বাসন করতে পারে এবং এই ভাষানটেক পল্লী এই পুনর্বাসনের মধ্য দিয়ে একটা এক্সাম্পল হতে পারে, একটা মডেল হতে পারে, যেখানে সরকার জমি দিয়ে উদ্যোক্তা হিসাবে আমির হোসেন সাহেবের মতো কিংবা সমাজের যারা আছে তারা এগিয়ে এসে যদি ঘর করে দেয়, বাড়ি করে দেয়, আজকে আমার মনে হয় এটাই সমাজের দায়িত্ব পালন হবে। তাহলেই তো আমরা ভাববো আমরা মুক্তিযুদ্ধের রক্তের প্রতি পরবর্তীতে ২৪-এর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা হলো বৈষম্যমূলক সমাজ। আজকে সমাজে হ্যাভ অ্যান্ড হ্যাভ নট সেই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এক দল রাতারাতি ফুলে ফেপে টাকার মালিক হবে, আরেক দল আশ্রয় পাবে না, আরেক দল তাদের কর্মসংস্থানের সুযোগ পাবে না। এই বৈষম্য এই বাংলার মাটিতে হতে পারে না। আমরা সেই জিনিসটাকে নিশ্চয়তা দিতে চাই। আমরা জনতার পাশে থেকে আমরা সেটাকে সুনিশ্চিত করতে চাই, যাতে করে তার কর্মসংস্থান হয়, যাতে করে তার বাসস্থান হয়, যাতে করে সে নিরাপদ আবাস করে আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। পরিশেষে এইটুকু বলবো, আসুন এদের পাশে দাঁড়াই, আমরা ঐক্যবদ্ধ হই। সরকারের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা এদের যৌক্তিক দাবি মেনে নিন, না হলে আমরা অন্যান্য রাজনৈতিক দল সহ এই জনতার পাশে দাঁড়াবো। আমরা শুধু আমরা শুধু আমরা আমরা শুধু নির্বাচন করব, ক্ষমতায় যাব, এমপি হব, মন্ত্রী হব, এটার জন্য বাংলাদেশ হয় নাই, এটার জন্য ২৪-এর গণ অভ্যুত্থান হয় নাই। আমরা চাই এদেশের মানুষ ভালোভাবে থাকুক, আমরা চাই এদেশের মানুষের ন্যায্য অধিকার আদায় হোক। সেই ন্যায্য অধিকারের পাশে আমরা আছি, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো। এই কথা দিয়ে গেলাম, আপনারা ভালো থাকেন, আপনাদের যে কোনো পদক্ষেপের পাশে ইনশাল্লাহ থাকবো। এই কথা দিয়ে আপনাদেরকে আবারও রক্তিম শুভেচ্ছা দিয়ে আমি আজকে এখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।